হ্যালো ফ্রেন্ডস, চলো একটা মুখরোচক রেসিপি দেখে নিই। এখানে আমি ছোটো কাপের 1 কাপ ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে ভালো করে তুলে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। ভালো করে জল ঝরিয়ে নিয়ে একদম উপর করে ভর্তি করে 1 কাপ ছোলার ডাল এবার পেস্ট বানিয়ে নেব। এখানে কিন্তু জল দেওয়া চলবে না, একদম এরকম ছোলার ডালের পেস্ট পুরোপুরি পেস্ট হবে না, একটু দানাদার থাকবে, 1 ফোঁটাও জল দেওয়া চলবে না। আর এখানে আছে রান্না করা বেঁচে যাওয়া সয়াবিন। এবার এই রান্না করা বেঁচে যাওয়া সয়াবিন গ্রাইন্ডারে মানে পুরোপুরি পেস্ট হবে না, এটাও একটু গোটা গোটা থাকবে, এরকম করে বানিয়ে নিলাম। এবার এতে অল্প কাঁচা লঙ্কা, কারণ সয়াবিন রান্নাতে সমস্ত রকম মশলা দেওয়া আছে, একটা কুচনো পেঁয়াজ, 2 কোয়া রসুন আর অল্প একটু আদা গ্রেট করে দিলাম। পরিমাণ মতো নুন, কারণ ছোলার ডালে একটু লবণ লাগবে। আর পরিমাণ মতো হলুদ, 1 চামচ বেসন। এবার সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর থেকে আমি অল্প অল্প করে নিয়ে এরকম করে লম্বা লম্বা করে আমি বানিয়ে নিচ্ছি। কেউ চাইলে গোল করেও বানাতে পারো, এটা যার যার টেস্টের উপর নির্ভর করে। আমি এরকম করে বানিয়ে নিলাম 4টে, আরও 3-4টে মতো হবে। এবার এখানে নিয়েছি আমি সেন্টেড চিড়ে, গোবিন্দভোগ। এবার আমি চিড়ে এরকম করে লাগিয়ে নিচ্ছি। কেউ চাইলে কর্নফ্লাওয়ার দিয়ে পাতলা করে ব্যাটার বানিয়ে সেটাতে ডুবিয়ে তারপরেও চিড়েটা লাগিয়ে নিতে পারো। আমি এখানে কর্নফ্লাওয়ার দেইনি। এবার সাদা তেল গরম করে নিয়ে এবার একটা একটা করে দিয়ে এক্সট্রা চিড়েগুলো খুলে যাবে, এতে কোনো রকম অসুবিধে হবে না। একদম মিডিয়াম ফ্লেমে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। এটা একবার হলেও সবাই ট্রাই করো, এতটাই টেস্টি হয়, মুচমুচে হয় যে কি বলবো। আর ঝটপট বানানো হয়ে যায়। এরকম করে একদম গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। এবার তেল থেকে ওঠানোর সময় কিন্তু হাই ফ্লেমে তুলে নিতে হবে, এতে করে তেলটা কম থাকবে। এরকম করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এবার একটা প্লেটে আমি সাজিয়ে নিলাম, সঙ্গে একটু টমেটো সস